আসসালামু আলাইকুম। রাইট ফ্রম ভার্বের ওপর পূর্বের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিবে। আই ক্যান নট হেল্প লিসেন টু দেম। যদি কোনো বাক্যের মধ্যে ক্যান নট হেল্প, কুড নট হেল্প, মাইন্ড, অ্যান্সার থাকে তাহলে অবশ্যই আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। অর্থাৎ কোনো বাক্যের মধ্যে ক্যান নট হেল্প, কুড নট হেল্প, মাইন্ড, অ্যান্সার থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এখানে বাক্যে যেহেতু ক্যান নট হেল্প রয়েছে সেহেতু আমরা অবশ্যই লিসেন এর সাথে আইএনজি যুক্ত করব। লিসেনের সাথে আইএনজি যুক্ত হয়ে লিসেনিং হবে। এক্ষেত্রে পুরো বাক্যটি হবে আই ক্যান নট হেল্প লিসেনিং টু দেম। পরের বাক্যে আই ডোন্ট মাইন্ড ব্র্যাকেটে হ্যাভ সাম ফুড। বাক্যে যেহেতু মাইন্ড রয়েছে সেহেতু আমরা হ্যাভের সাথে অবশ্যই আইএনজি যুক্ত করব। কেননা কোনো বাক্যের মধ্যে যদি ক্যানট হেল্প, মাইন্ড, অ্যান্সার থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এক্ষেত্রে হ্যাভের সাথে আইএনজি যুক্ত হয়ে হ্যাভিং হবে। পরের বাক্যে উই ওয়ান্ট টু ব্র্যাকেটে হেল্প দ্য পোর। কোনো বাক্যের মধ্যে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, ওয়ান্ট টু, গোয়িং টু থাকলে ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্বের ভি ওয়ান বসে। বাক্যে যেহেতু ওয়ান্ট টু রয়েছে সেহেতু হেল্পের ভি ওয়ান বসবে। হেল্পের ভি ওয়ান হেল্প। পরের বাক্যে আই অ্যানসার্ড ব্র্যাকেটে থিঙ্ক হার। বাক্যের মধ্যে যেহেতু অ্যান্সার রয়েছে সেহেতু আমরা থিঙ্ক ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত করব। এখানে অ্যান্সার থাকার কারণে থিঙ্কের সাথে আইএনজি যুক্ত হয়ে থিঙ্কিং হবে। পুরো বাক্যটি হবে আই অ্যানসার্ড থিঙ্কিং হার। পরের বাক্যে উই শুড ব্র্যাকেটে লার্ন ইংলিশ। যদি কোনো বাক্যের মধ্যে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, ওয়ান্ট টু, গোয়িং টু থাকে তাহলে ভার্বের বেস ফর্ম বসে। আমরা এগুলো পূর্বেই জেনেছি। বাক্যে যেহেতু শুড রয়েছে সেহেতু লার্নের বেস ফর্ম হবে লার্নিং। এখানে অ্যান্সার লার্নিং হবে। পরের বাক্যে আই উইশ টুডে ব্র্যাকেটে বি ফ্রাইডে। এখানে একটি মজার বিষয় হচ্ছে যদি আমরা কোনো বাক্যের মধ্যে উইশ দেখতে পাই এবং ব্র্যাকেটের মধ্যে বি দেখতে পাই তাহলে অবশ্যই বি এর পরিবর্তে ওয়ার বসাবো। অর্থাৎ কোনো বাক্যের মধ্যে উইশ থাকলে এবং ব্র্যাকেটের মধ্যে বি থাকলে বি এর পরিবর্তে ওয়ার বসবে। এখানে পুরো বাক্যটি হচ্ছে আই উইশ টুডে ওয়ার ফ্রাইডে। পরের বাক্যে উই হ্যাড বেটার ব্র্যাকেটে টু লিভ দ্য প্লেস। যদি কোনো বাক্যের মধ্যে হ্যাড বেটার, উড বেটার, উড রেদার, লেট দেয়ার, নিড থাকে তাহলে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসে। বাক্যে যেহেতু হ্যাড বেটার রয়েছে সেহেতু আমরা লিভের বেস ফর্ম বসাবো। লিভের বেস ফর্ম লিভের ভি ওয়ান হচ্ছে লিভি বসবে। এখানে লিভি বসবে এবং টু উঠে যাবে। এখন পুরো বাক্যটি হবে উই হ্যাড বেটার লিভ দ্য প্লেস। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।